রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন। জান্নাতে অনেক নিয়ামত দেখেছেন, অনেক নিয়ামত রাজি দেখেছেন। জান্নাত থেকে বাইর হয়েছেন। এবার বের হওয়ার পরও জাহান্নামে কিছু পরিদর্শন করেছেন। কি পরিদর্শন করেছেন? জাহান্নাম। কোথায় গেছেন? জাহান্নাম। জাহান্নামে যাওয়ার পর সর্বপ্রথম নবীজি একদল লোককে দেখলেন, অনেক লম্বা ইতিহাস, অনেক শ্রেণীর মানুষকে দেখেছেন। এর মাঝে আমি দুই একটা বলবো। এর মাঝে এক শ্রেণীর মানুষকে দেখেছেন যে যাদের ঠোঁটগুলো কেচি দ্বারা কাটতেছে, মিপাস কেচি দেয়া তাদের ঠোঁটগুলো কাটা হইতেছে। কোথায়? জাহান্নামে। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, ওই সমস্ত লোক কারা যাদের ঠোঁট জাহান্নামের ভিতরে কেচি দ্বারা কাটতেছে? ওই সমস্ত লোক কারা? এমনি জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোক হলো দুনিয়ার ওই সমস্ত বক্তাগণ যারা শুধু ওয়াজ করে কিন্তু আমল করে না। মানুষকে শুধু উপদেশ দেয়, নিজে উপদেশ গ্রহণ করে না। শুধু ওয়াজ আর ওয়াজ করে, নিজের বেলায় কোনো ওয়াজ নাই। নিজের জন্য কোনো ওয়াজ নাই, নিজের জন্য কোনো ওয়াজ নাই। আরেকজনকে শুধু ওয়াজ দেয়, নসিহত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত মানুষ অন্যকে নসিহত করে কিন্তু এই নসিহত সে মানে না, ওই সমস্ত মানুষ কি আপনি দেখছেন জাহান্নামে ফেরেশতারা তাদের ঠোঁট কাটতেছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। এই হাদিসটা যখনই বারবার পড়ি তখনই আমার এই কথাগুলো মনে পড়ে যায়। মানুষকে নসিহত করি কিন্তু নিজের মাঝে কতটুকু আছে কিনা। এজন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমার কাছে বেশি নসিহতটা থাকে। সবাই বলেন আমিন। দুই নম্বর নবীজি বলেন, আমি যখন জাহান্নাম ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করার পর আরেকটি দলকে আমি দেখতে পেলাম। তাদের যে হাতের নখগুলো হলো তামার। ওই হাতের নখ দ্বারা, তামার নখ দ্বারা তারা গালের মাঝে আশ্রাচ্ছে, বুকের মাঝে আশ্রাচ্ছে। আমি জিবরাইলকে বললাম, হে জিবরাইল, ওই সমস্ত লোক কারা রে যারা তাদের নখ দ্বারা তাদের গালগুলো আশ্রাচ্ছে, বুকের মাঝে আশ্রাচ্ছে? এমনি জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই সমস্ত লোক হলো ওই সমস্ত আপনার বান্দা, আপনার উম্মত যারা দুনিয়াতে মানুষের গীবত চর্চা করে, মানুষের দুশ্চর্চা করে। এজন্য বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলে দিয়েছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোন মুমিনের দোষ ঢেকে রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ ঢেকে রাখবে। শুধু তাই না, কেউ যদি মানুষের দোষ চর্চা করে, তাহলে হাদিসের মাঝে পাওয়া যায় যেই ব্যক্তি মানুষের দোষ চর্চা করে সে তার সমস্ত গুনাহ নিয়ে যায় এবং তার সমস্ত সব দিয়ে দেয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মাকানাতুল ইমাম আবি হানিফা, ওই কিতাবের একটা পৃষ্ঠার মাঝে তিনি বলেছেন, এক ব্যক্তি ইমাম আবু হানিফার বেশি দোষ তালাশ করত, বেশি দোষ বলতো। ইমাম সাহেবের দোষ যত মহল্লা আছে সমস্ত মহল্লায় ঘুরে ঘুরে বেড়াইতো। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে মাঝে মাঝে কিছু টাকা দিত, পয়সা দিত।
এবার ছাত্ররা বলতেছে, উস্তাদ জি, যেই ব্যক্তিকে আপনি টাকা দেন, পয়সা দেন, ওই ব্যক্তি তো দেখা যায় আপনার দুশ্চর্চা করে মানুষের কাছে বলে বলে এবার আপনি দেখা যায় তাকে আবার মাঝে মাঝে টাকা পয়সা দেন, হাদিয়া তোফা দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হে ছাত্র, ওই ব্যক্তি যে উপকার আমার করতেছে পৃথিবীর কেউ আর এত উপকার করবে না। সে আমার দোষ রচনা করে করে আমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ সে দিতেছে, আর তার যত সওয়াব আছে এই সওয়াবগুলো আমাকে দিতেছে। এজন্য আমাকে যেহেতু তার সওয়াব দিতেছে আর আমার গুনাহ নিতেছে, এজন্য আমি মাঝে মাঝে তাকে হাদিয়া তোফা দেই। নবীজি বলেন, আমি সামনে গেলাম, আর একটু সামনে যাওয়ার পর কিছু মানুষকে আমি দেখতে পেলাম, যাদেরকে দেখলাম রক্তের নহর। ওই রক্তের নহরের মাঝে তারা হাবুডুবু কাটছে। অনেকক্ষণ রক্তের নহরের মাঝে তারা সাঁতার কাটছে। সাঁতার কাটার পর তারা যখন নহরের এক সাইডে উঠত, হঠাৎ করে দেখলাম নহরের এক পাশে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। ওই লোকটা যখন উঠতে চায় তখন তাকে একটি পাথর দ্বারা আঘাত করা হয়। আঘাত করার পরে সাথে সাথে ওই লোকটি আবার নহরের মাঝখানে চলে যায়। এমনি আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল রে, ওই লোকটিকে যে সব সময় নহরের ভিতরে সাঁতার কাটে, কিন্তু যখন পাড়ের কাছে আসতে চায় পাড় থেকে একজন ফেরেশতা তাকে পাথর দ্বারা ঢিল মারেন। এমনই জিব্রাইল ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই লোক হলো আপনার উম্মতের মধ্যে তারা যারা দুনিয়ার মাঝে সুদ খায়। সুদ এমন একটা জিনিস যেটা মানুষকে চুষে ফেলায়, একবারে চুষে ফেলেন। মানুষকে যারা গরিব আছে তাদেরকে একবারে গরিবে নিয়ে পৌঁছায়, আবার যারা ধনী তাদেরকে ধনীর কাতারে নিয়ে পৌঁছান। এজন্য সুদের সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নবীজি বলেন, আমি সামনে গেলাম, সামনে যাওয়ার পর আরো কিছু মহিলাকে দেখতে পেলাম। ওই সমস্ত মহিলা যাদের স্তনের মাঝে বিচ্ছুগুলো কামড়াচ্ছেন। এমন আমি জিব্রাইলকে ডাক দিয়ে বললাম, হে জিব্রাইল, ওই সমস্ত মহিলা কারা যাদের স্তনের মাঝে বিচ্ছুগুলো কামড়াচ্ছে? এমনি জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত নারী হলো তারা যারা তাদের বাচ্চাদেরকে শৈশবকালে দুধ পান করায় না। নিজের সৌন্দর্য মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য বাচ্চার যেন হক আছে, দুধ আছে 2.5 বছর 2 বছর, ওই দুধগুলো তারা পান করায় না। পাউডার খাওয়া আছে কিনা নাই, আরো অনেক কিছু ঘটনা দেখেছেন। তারপর নবীজি বলেন, আমি আবার মহান আল্লাহ তাআলার সাথে আরো সে আল্লাহর মাঝে যাব, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব। জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম, ভ্রমণ করার পর আবার সিদরাতুল মুনতাহার মাঝে যখন আসলাম, আসার পরে জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার আর পাওয়ার নাই, আমার যাওয়ার অনুমতি নাই। সামনে যদি আমি যাই তাহলে আমার নূর, আমার যে পাকা আছে, এই পাকা বলে আল্লাহ তাআলার জন্য ওই নূরে সব কিছু জ্বলে সারকার হয়ে যাবে। নবীজি বলেন, জিব্রাইল, তাহলে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গার মাঝে দাঁড়ান, আপনার জন্য স্পেশাল সারি নিয়ে আসা হবে। নবীজি বলেন, আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর একা যখন আমি দাঁড়াইলাম, হঠাৎ করে আমার মনের মাঝে চিন্তা আসলো। দেখবেন মানুষ যখন একা হয় তখন একটা চিন্তা থাকে, আগে যদি কোনো চিন্তা থাকে তাহলে এই চিন্তাটা বেশি বেশি স্মরণ হয়। নবীজি বলেন, আমি দাঁড়াইলাম, হঠাৎ করে খাদিজার কথা স্মরণ হলো, আবার এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ হলো।
মুসা তো আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন তুর পাহাড়ে, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين فلما جاء موسى لميقاتنا موسى عليه الصلاة والسلام যখন নির্ধারিত সময়ে এক জায়গায় উপস্থিত হলেন ওয়াকাল্লামাহু রাব্বুহু এবং তার রবের সাথে যখন মুসা কথা বললেন قال ربي মুসা বলতেছেন রব্বি হে আমার প্রতিপালক আরিনি আমার মন চায় আনজুর ইলাইকা আমি আপনাকে দেখতাম قال لن تراني আল্লাহ বলেন মুসা সাবধান তুমি আমাকে দেখতে পারবে না ওয়ালাকিন ইলাল জাবালি ওয়ালাকিন যুরু ইলাল জাবালি মুসা তুমি তুর পাহাড়ের দিকে তাকাও ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি মুসা রে যদি তুর পাহাড়টা যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি যখন তার পালনকর্তা তুর পাহাড়ের মাঝে একটু নূর দিলেন জালাহু দাক্কা তুর পাহাড় সবকিছু উপরে সরকার হয়ে গেল ওয়া খাররা মূসা সাইকা মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন বেহুশ হয়ে গেলেন ফালাম্মা আফাকা মুসা আলাইহিস সালামের জ্ঞান যখন ফিরলেন قال سبحانك মুসা বলতেছেন আল্লাহ আপনি পবিত্র সত্তা তুবতু ইলাইকা আমি আপনার কাছে তওবা করেছি ওয়া আনা আউয়ালুল মুমিনিন আর আমি মুমিনদের মাঝে প্রথম মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের কথা যখন স্মরণ হয়ে গেল মুসা কালিমাতুল্লাহ কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন তুর পাহাড়ে জুতা নিতে পারে নাই এই তুর পাহাড়ে জুতা নিয়ে উঠতে পারে নাই আমি যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা বলবো তাহলে আমার যে একটা ছিঁড়া জুতা আছে এই ছিঁড়া জুতাটি আমি খুলে ফেলি এমনই গায়েব থেকে আওয়াজ আলো পয়গম্বর আপনার জুতা খোলার প্রয়োজন নাই আপনার জুতার দোলা দিয়ে আমার আরশকে ধন্য করে যা হঠাৎ করে রফরফ চলে আসলাম রফরফ আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রফরফে উঠলাম উঠার পর রব্বুল আলামিনের কাছে গেলাম রব্বুল আলামিনের কাছে যাওয়ার পর সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বসালেন আল্লাহ তাআলার সামনে রাসূল বসতেন রাসূলের সামনে আল্লাহ তাআলা বসতেন সুবহানাল্লাহ দুইজন এক জায়গার মাঝে বসছেন বসার পরে কেউ কথা বলে না কেউ কথা বলে না হঠাৎ করে আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞাসা করলেন হাবিব আমার ও হাবিব দুনিয়া থেকে আপনি কি আমার জন্য নিয়ে আসছেন এমনই হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আয় রব্বুল আলামিন সমস্ত তাহিয়াত সমস্ত বারাকাত যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ আপনার জন্য আমি সব কিছু নিয়ে আসলাম এমনই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী হে, আপনার প্রতি আমার সালাম। যেই মাত্র এই কথা শুনেছেন তখন নবীজি দেখা যায় সালামের উত্তর দেয় না, মনটা বড় মলিন হয়ে গেছে। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, হাবিব আমার, আপনাকে দুনিয়া থেকে সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি রবের আরশের কাছে সামনাসামনি আপনাকে বসাইলাম। এখন বসানোর পরে দেখা যায় আপনার চেহারা মলিন। নাকি ফাতেমার কথা স্মরণ হয়েছে, হাসান হোসাইনের কথা স্মরণ হয়েছে? না মনিব, কারো কথা স্মরণ হয় না। তাহলে আপনার চেহারা মলিন কেন? আল্লাহ, আপনি আমাকে সালাম দিয়েছেন, আপনি তো আমার গুনাহগার উম্মতকে সালাম দেন না। এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আপনার গুনাহগার উম্মতকে সালাম দিলাম। হাবিব ডাক দিয়ে বলতেছেন, কই সালাম দিয়েছেন? বলে আমার কথা কি আপনার বিশ্বাস হয় না? বলে হ্যাঁ বিশ্বাস করি। বলে না, এইভাবে সালাম দিলে হবে না। তাহলে কিভাবে সালাম দেব? বলে সালাম দেব, আপনার বান্দা যারা আছে, আপনার উম্মত যারা আছে তাদেরকে আমি সালাম দিলাম, দারুস সালামের মাঝে আমি তাদেরকে সালাম দেব। এই জায়গার মাঝে বিশাল বিশাল শেয়ার হবে, এক একটা শেয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত। ওই জায়গার মাঝে আমি আল্লাহ হব সভাপতি, আপনি হবেন প্রধান অতিথি, আর দাউদ পয়গম্বর হবে বিশেষ অতিথি। বলে বুঝলাম, প্রধান অতিথি হবে, বিশেষ অতিথি হবে, আপনি সভাপতি হবেন, কিন্তু আমার উম্মতকে তো আপনি সালাম দিলেন না। বলে আমার কথা কি বিশ্বাস করে না? বলে হ্যাঁ বিশ্বাস করি। বলে বিশ্বাস করলে হবে না, আপনি এমন একটা কোড মেসেজ দেন যেই মেসেজের মাধ্যমে আমি আমার উম্মতকে জানিয়ে দিতে পারি। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহু আকবার। ও হাবিব, আপনি তাদেরকে জানাই দেন, কোড হিসাবে জানিয়ে দিন। সূরাতুল আহজাবের 44 নম্বর আয়াতের মাঝে আমি আল্লাহ জানাই দিলাম, কিয়ামতের দিন দারুস সালামের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মত যারা হবে, যারা একত্রিত হবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা সরাসরি সালাম দিব। নবীজি খুশি হয়ে গেলেন। আগে চেহারা মলিন ছিল, উম্মতকে সালাম দেয় না, এখন উম্মতকে সালাম দিচ্ছেন। নবীজি খুশি হয়ে গেছেন। আবার নবীজি নিজের পক্ষ থেকে উম্মতি মুহাম্মাদের সকলের পক্ষ থেকে সালামের উত্তর দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই দৃশ্যগুলো আকাশের জমিনে সমস্ত ফেরেশতা অবস্থান করতেছে, সব ফেরেশতাগুলো দেখতেছেন। দেখার পর সমস্ত ফেরেশতা এক বাক্যে উঠে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। দুই বন্ধু বসছেন, বসার পর কথা চলতেছে। কথার ফাঁক দেওয়া একবার পয়গম্বর আরবি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, ইয়া আল্লাহ, ওগো মওলা, আমার যে উম্মত দিয়েছো, এই উম্মত তো গুনাহ করে দিনে যদি 70 বার গুনাহ করে 70 বার আপনি মাফ করে দিবেন। আল্লাহ বলেন, দিলাম। সুবহানাল্লাহ। এমনি নবীজি ডাক দিয়ে বলতেছেন, কেমনে দিবেন? আপনার যে দুই ফেরেশতা, দুইজন সাংবাদিক আছে, এই দুইজন সাংবাদিককে লেখে কাগজগুলো ভরে ফেলবেন। তারা তো দুইজন লেখা কাগজগুলো বের ফেলবে। বলে তাদেরকে দায়িত্বটা দিলাম দেখার জন্য। বলে না, আপনি দুই সাংবাদিককে জানিয়ে দিন, আমার গুনাহগার উম্মত যদি
ফজরের নামাজ না পড়ে তাহলে জোহর পর্যন্ত যেন না রেখে। আল্লাহ বলেন আমি বললাম বলে জোহর যদি না পড়ে তাহলে বলেন আসর যেন না পড়ে, আসর পর্যন্ত যেন না রেখে। এখন যদি আসর পড়ে তাহলে ফজরও মাফ করে দেন, জোহরও মাফ করে দেন। আল্লাহ বলেন আমি বললাম এবার আসর যদি না পড়ে তাহলে মাগরিবের অপেক্ষা করতো, মাগরিব যদি পড়ে তাহলে সব কিছু যেন মাফ করে দেন। আল্লাহ বলেন আমি আল্লাহ দিলাম। বন্ধুরে আপনি আপনার উম্মত যারা আছে উম্মতের জন্য তো পাগল ভাড়া। ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যদি সারাদিন গুনাহ না করে রাতের বেলা যদি দুটি হাত তুলে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা আলোচনা হয়েছে, এর মধ্যে বিশাল স্পেশাল 3টা পয়েন্ট দেওয়া হয়েছে। 1 নম্বর হলো 50 ওয়াক্ত নামাজ। আলোচনা একবারে সংক্ষিপ্ত করতেছি, যে আলোচনা লম্বা করলে 1 মাস যাবে, এই আলোচনা 2 মিনিটে বলতেছি। নবীজি ওই জায়গার মাঝে আল্লাহ তাআলার সাথে আলোচনা করতেছেন, বিশাল 3টা পাওয়ার স্পেশাল পাওয়ার দিয়েছেন। এর মাঝে একটা দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ, আর একটা দিয়েছেন সূরাতুল বাকারার শেষে 3টি আয়াত। ওই 3টি আয়াত বান্দা যখন পড়ে দোয়া করবে আল্লাহ তাআলা বলেন দোয়া কবুল করব। 3 নম্বর আরেকটা স্পেশাল পাওয়ার দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার গুনাহগার উম্মত যারা আছেন তাদেরকে বলবেন তারা যেন আমি রবের সাথে কখনো শিরিক না করে। শিরিক যদি তারা আমি রবের সাথে না করে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। এজন্য 3টা স্পেশাল পাওয়ার দিয়েছেন। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরাতুল বাকারার শেষের 3 আয়াত, 3 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে যেন কেউ শরীক না করেন। 50 ওয়াক্ত নামাজের মাঝে মাত্র 5 ওয়াক্ত কমাইছে। পথের মাঝে সেই নম্বর আকাশে মুসা আলাইহিস সালাতু সালাম সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পর একবার নয়, 2 বার নয়, 9 বার গেছেন। মোট আল্লাহ তাআলার সাথে 10 বার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। কয়বার দেখছেন নবীজি? 10 বার। কয়বার? 10 বার। 9 বার গিয়ে আপনার 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইছেন। আর প্রথম একবার গিয়েছেন মোট 10 বার। বন্ধু এক বন্ধুকে আরেক বন্ধু দেখার পর একজন আরেকজন জন্য ব্যাকুল হয়ে গেছেন, বন্ধু বন্ধুর জন্য পাগল হয়ে গেছেন। বারবার যান, বারবার কমান, বারবার যান, বারবার কমান। যখন 5 ওয়াক্ত রয়েছে তখন পয়গম্বর মুসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে পয়গম্বর মুহাম্মদ আপনি আল্লাহর কাছে যান আর আপনার আল্লাহকে গিয়ে বলেন আপনার উম্মতের জন্য তারা কমিয়ে দেয়, কারণ নামাজ যদি কমায় না নামাজ পড়তে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর মুসা আমি আল্লাহ তাআলার কাছে যেতে যেতে আমার লজ্জিত হয়ে গেছি, আমার দ্বারা হয়। এখন যদি আল্লাহ তাআলার কাছে যাই তাহলে এই 5 ওয়াক্ত রহিত করে দিবে। না না আমি যাব না। এমনি থেকে আওয়াজ হলো, হাবিব আমার আপনাকে 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হলো, আপনার গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।